তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণ আমার ইন্নানিল্লাহ হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। তো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে, তুমি তো এর মধ্যে এসে নিজে হাতে খাওয়া শুরু করে দিলে। বেগম সাহেবা, পানি আনছি, পানি খাবেন? ওই পানিতে আবার বিষ মিশিয়ে এনেছে। আমি ওই পানি খাবো না। যা যা, নিয়ে যা এখান থেকে। না, বিষ নাই, একেবারে ফ্রেশ পানি। এই নানার বাচ্চা, তুই আবার বিষ নিয়ে এসেছিস, যা এখান থেকে। আরে মা, পানি তো ফ্রেশই দেখাচ্ছে। এই মনি কাকা, তুমি একটু নিজে খাও তো। দেখো একদম ফ্রেশ পানি। যাও তুমি মার জন্য আর এক গ্লাস পানি গোলাম খেতে পাঠাও। যাও। গোলাম তো নাই, কোথায় গেছে? ইতো আপার সাথে গেছে, বললো ডেটিং এ যাইতেছে। জানো গোলাম, আজকে আমি অনেক খুশি। আমিও অনেক খুশি, বিশেষ করে আপনি শাড়ি পরছেন না, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া এখানে কি করা হচ্ছে? দিদি এখানে ট্যাটু করা হচ্ছে, লাগবে নাকি ট্যাটু করবেন? চলে আসেন দিদি। ট্যাটু? দিদি দাদাকে নিয়ে আসেন না। বলেন দিদি, কি ট্যাটু করবেন? আপনি ট্যাটু করতে পারেন? আরে দিদি, খিস্তি মেরে এসে বসে আছি, কি বলছেন আপনি? এমন ভাবে সুই দিয়ে খোদাই করে লিখে দেবো না, সারা জীবন থেকে যাবে। না না, আমার তো শুনেই ভয় লাগছে। আমি ট্যাটু করবো না। গোলাম চল, আমরা চলে যাই। একটু দাঁড়ান ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি আমার ট্যাটু করাই দেন, আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই। ভালোবাসার মানুষের নাম লিখলে যদি একটু লাগে, তার মধ্যে আনন্দ আছে। নেন ভাই, আপনি আমার ট্যাটু করে দেন। বলেন দাদা, কি নাম লিখবো? ঋতু ম্যাডাম। আরে দাদা, এগুলো কি বলছেন? এই ম্যাডাম বস এই জমানা হয় নাকি? আপনি শুনেননি ভালোবাসার মানুষের নামে সম্রাট শাহজাহান তার মমতাজের নামে তাজমহল লিখেছিল? আপনি ভালোবাসার নামটা বুকে খোদাই করে লিখে নেন। আপনি অনলি ঋতু লিখে দেন। ঋতুই তার ভালোবাসার মানুষ। ঠিক আছে ম্যাডাম। ভাই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা। হ্যালো ভাই। কোথায় তুমি ভাইয়া? ভাই আমি যে একটু ঋতু ম্যাডামের সাথে ডেটিং আসছি। আচ্ছা, ডেটিং এ। ও আচ্ছা ভাই, একটু অফিস আসতে পারবা? আমার একটু জরুরি দরকার ছিল তোমাকে। আচ্ছা ভাই, আমি আসতেছি। হ্যাঁ, একটু কাম ফাস্ট। হ্যাঁ ম্যাডাম, রিশাদ ভাই কল দিছিল, যাইতে হবে। তোমার যেতে হবে না। ম্যাডাম আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু বলবো, আমি যে শুনেই চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। গোলাম, আজ হয় গোলাম লকারের সন্ধান দেবে, হয়তো গোলামের আজকে শেষ দিন। আমাকে খুব দ্রুতই এই আন্ডারওয়ার্ল্ডের কিং হতেই হবে। ভাই আসবো? আরে গোলাম, এসো এসো, বসো। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি বসুন। কি হয়েছে গোলাম? ভাইয়ের পর কি মন খারাপ? ভাই, আপনি পানির মধ্যে বিষ মিশিয়ে গেছেন কেন? আরে বোকা, আমি তো তোমার ভালোর জন্যই বিষ মিশিয়েছি, ওই ফাতেমাকে ভয় দেখানোর জন্য। এই ফাতেমা তোমাকে কি পরিমাণ জ্বালায় না, কি পরিমাণ প্যারা দেয়। আমি এই জন্য এই কাজটা করছি, যাতে নেক্সট টাইম ফাতেমা এই কাজগুলো না করে। ও গোলাম, তুমি আমার মানে একমাত্র বোনের জামাই, আমি কি তোমার ক্ষতি করতে পারি? আর তুমি মনে হয় জানো না গোলাম, আমি কিন্তু তোমাকে অনেক স্নেহ করি। আচ্ছা ভাই, কোন কি করবেন? গোলাম, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ডেকেছি। কথা ভাই? লকার, লকার নাম্বার 92। এই লকারটা আমার খুব দরকার। কোথায় আছে আমাকে বলো। লকার? হ্যাঁ লকার, আমি জানি তো লকার কই আছে। আরে শাবাশ, কোথায় আছে? কোন দেশে, কোন সিটিতে? ভাই এই দেশে আছে, ঢাকাতে। বলো কি, আমাকে তুমি ওখানে নিয়ে যাবা? চলেন। এখনই চলো। শোনো, আমি লকারের সন্ধান পেয়েছি। কোথায়? কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। লাইভ লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে। এই চলো, তেজাদের সন্ধান পাওয়া গেছে, লাইভ লোকেশন ফলো করো। এই জন্য মা আমি আর খাবো না। এটাই খেতে হবে মা, শেষ। বললাম না এটা শেষ, ধরো না প্রিয়া, এখন এটা খাও। আমি আজকে তোমাকে তোমার দাদুর বাড়িতে ঘুরতে নিয়ে যাবো। সত্যি ঘুরতে নিয়ে যাবে? আর খাও, তারপর নিয়ে যাবো, কিন্তু খাবারটা শেষ করতে হবে। তাও দেখি দেখি। হ্যাঁ লক্ষ্মী। হ্যালো ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি, শেহজাদকে রিশাদ নিয়ে যাচ্ছে? জি ম্যাডাম, একটু আগে একটা গাড়িতে দুজন উঠলো। কে নিয়ে যাচ্ছে সেটা তো জানি না, ভাবলাম আপনি জানেন কি না। এর না তো, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওদেরকে এখনই ফলো করা শুরু করো, আর আমাকে আপডেট জানাও, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম। মুভ। কি করতেছেন এগুলা? বাসর বাসায় আছি। মনির চাচা আমাকে একটু হেল্প করেন না। এই হঠাৎ বাসর গো? আজকে আমি গোলামকে সারপ্রাইজ দিব। আজকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। পারছি, প্রথমটা তো মন থেকে মাইনা নিতে পারেন নাই, আর এখন থেকে মাইনা নিচ্ছেন, তাই নতুন বাসর ঘর। হ্যাঁ জানো মনির চাচা, ছোটবেলায় মা মরার পর থেকে একমাত্র বাবার ভালোবাসা পেয়েছি। মনে হতো বাবাই আমার একমাত্র ভালোবাসার মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরো একটা মানুষ অনেক ভালোবাসে, আর সেটা হচ্ছে গোলাম। হ্যাঁ, গোলাম কাজের ছেলে হইলেও ওর মনটা অনেক ভালো, সে কিন্তু আপনারে অনেক ভালোবাসে। জানি।
বললাম ভাই আমরা ঠিকঠাক যাচ্ছি তো? জি ভাই, ওই যে সামনে বটতল আছে, ওদের ডানে গেলেই হবে। ওখানে গেলে আমরা লকারটা পাবো তো? জি ভাই, পাবেন। আমি নিয়ে যেতেছি তো, কোনো সমস্যা নেই। কতক্ষণ লাগবে যাইতে? আর 2 মিনিট, বেশি সময় লাগবে না। ম্যাডাম, আপনি ওই গোলাপরা অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, কিন্তু আমি না আমার ভালোবাসা গোলামকে বোঝাতেই পারি না। কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কিভাবে দেখায়? আপনারা ডিজিটাল যুগের মানুষ, আপনাদের ভালোবাসার প্রকাশটা জানি অন্যরকম। আচ্ছা মনি চাচা, আপনি আপনার যুগের একটা ভালোবাসা গল্প শোনান না আমাকে। আমাদের কাহিনী, হ্যাঁ মনে পড়ছে, আমাদের গ্রামে একটা প্রেমিক প্রেমিকা ছিল। ছেলেটার নাম ছিল রহিম আর মেয়েটার নাম ময়না। ময়না একবার নিজের হাত কাইটা রক্ত দিয়া রহিমের কাছে ভালোবাসা চিঠি লিখছে। আহ, কি প্রেম কাহিনী! সেই প্রেম কাহিনী এখনো আমাদের মনে আছে। ভালোবাসা। গোলাম, এখানে কি? ভাই এখানে তো লকার আছে, আমি এই জায়গায় আগে কাজ করতাম। ও, এখানে কাজ করতা? জি ভাই। ঠিক আছে, চলো। চল। কি ব্যাপার ওনারা? গোলাম, তুমি লকারটা দেখাই দাও, এরা তোমাকে কিচ্ছু করবে না। ম্যাডাম, কি রান্না করবো? ম্যাডাম, আপনি তো সত্যি সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিঠি লিখতেছেন। হায় আল্লাহ! কিছু কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। কি ব্যাপার? মনে কইছে আপনারা নাকি চান? জান তো হোটেল বন্ধ। চুপ, একদম চুপ। মানে আপনারা কি চান ভাই? চাচা, আপনি ভয় পেন না। গোলাম চিনছেন আমারে? আরে গোলাম, তুই এতদিন পর? চাচা আসলে বা আইছিলাম একটা জরুরি কাজে। আরে আপনাদের কথা রাখেন তো, লকার কোথায়? লকার 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 আমি জিতেছি। এই লকারে কারিম চাচা ডেলি 100 টাকা করে জমাই। দুনিয়ারে বোকা বানাইতে পারলেও এ আমারে বোকা বানাইতে পারবি না। পাগলের বন্ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায়? বল। এটা আপনি কি করলেন? আমরা তো এখনো জানতেই পারলাম না লকার কোথায়। আপনি গুলি করে দিলেন। স্যার, স্যার কি হয়েছে আপনার? স্যার কি হয়েছে আপনার? স্যার আপনি চুপ করে আছেন কেন? স্যার কথা বলেন, কি হয়েছে? স্যার এই অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যে আছে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। স্যারকে হাসপাতালে নিতে হবে। স্যার ম্যাডাম, শেজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। আমি হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন ম্যাডাম। এত ডাকি তবু কথা কল না কেন গো? কি ব্যাপার মনির চাচা, কিছু বলবেন? মানে আর কি, গোলাম আসছে? না তো, বুঝতে পারলাম না। হুট করে আপনি গোলামের এত খোঁজ খবর রাখছেন কেন? কিছু হয়েছে? হ্যালো অথবা ম্যাডাম, হঠাৎ তো বইটা গেছে ম্যাডাম। ওরা তো স্যারের গুলি করছে ম্যাডাম। হোয়াট? তোমরা তোমরা এখন কোথায় আছো? ম্যাডাম আমি ওই যে মেট্রো স্টেশনের এই দিকে আছি ম্যাডাম। হাসপাতালের দিকে নিয়ে যেতেছি, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন ম্যাডাম। ম্যাডাম, গোলামের কিছু হয়েছে? আমি এতদিন জানি, এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এটা কি কোন? চোখটা খোলা রাখেন স্যার, মনটারে শক্ত করেন, কিচ্ছু হবে না, আমি তো আছি স্যার। চোখটা খোলা রাখেন স্যার। ম্যাডাম, সব শেষ হয়ে গেছে। গোলামের কারা জানি গুলি করছে।